বন্ধুরা, দ্য বং লার্ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দ্য বং লার্ন চ্যানেলে আপনারা কিন্তু শিক্ষকতার সমস্ত আপডেটের সঙ্গে সঙ্গে আপনারা শিক্ষকতার নানাবিধ তথ্য আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সবার আগে। তো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম শিক্ষকতা এবং এডুকেশনাল সমস্ত আপডেট যাতে আপনারা টাইম টু টাইম পেয়ে যান। তো আজকে 23টারও বেশি আপনাদের প্রিয় সাবজেক্টের ভ্যাকেন্সি নিয়ে হাজির হয়েছি, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বাংলা প্রাইভেট এবং পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন জায়গায় কিন্তু আপনাদের প্রিয় সাবজেক্টের ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে। তো আপনাদের সামনে সবগুলো একে একে করে রাখবো। তো যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের লোকেশান এবং আপনাদের সাবজেক্টটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এতে আপনাদের লোকাল এরিয়াতে যদি কোনো বিজ্ঞপ্তি বেরোয় তাহলে আপনাদের সামনে আনতে আমার সুবিধে হয়। তো চলুন আজকের যে ভিডিওটা ওটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথম যে বিজ্ঞপ্তিটি আজকে আপনাদের সামনে আনতে চলেছি এটা কিন্তু ম্যাটারনিটি লিভে, অর্থাৎ যারা হাই স্কুলে চাকরি করছেন তাদের মাতৃকালীন ছুটিতে একটি পোস্টে আপনাদের নিয়োগ প্রক্রিয়াটি চলছে। অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে যেই লেভেলের পে স্কেল থাকে সেই মর্মেই কিন্তু আপনারা সেই বেতন বা সেই স্যালারিটা আপনারা পেতে পারেন সেই মাতৃকালীন ডিউরেশনাল পিরিয়ডে। তো বন্ধুরা, প্রথম বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বায়োলজিক্যাল সায়েন্সের উপরে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের কিন্তু একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। এটি একটি পোস্ট গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি এবং বিষয়টি থাকছে আপনাদের বায়ো সায়েন্সের উপরে। যোগ্যতা আপনাদের কি লাগবে? অবশ্যই আপনাদের মাস্টার ডিগ্রিটি কমপ্লিট হওয়া চাই, সঙ্গে আপনাদের বিএডটা ম্যান্ডেটরি। এখানে কিন্তু আপনাদের যে নিয়োগ প্রক্রিয়াটি হচ্ছে, যেটা আগেও বললাম, ম্যাটারনিটি লিভে আপনাদের এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে, যেখানে আপনারা সবাই অ্যাপ্লিকেশান করতে পারবেন, কারণ এটা আনরিজার্ভ ক্যাটাগরি থেকেই ভ্যাকেন্সিটি বেরিয়েছে। এবং আপনাদের যে পিরিয়ড পর্যন্ত আপনাদের সময়সীমাটা থাকছে এখানে চাকরি করার, সেটা 17/4/2025 পর্যন্ত আপনাদের সময়সীমাটা ধার্য করা হয়েছে। যেখানে আপনাদের এই নিয়োগ প্রক্রিয়াটি চলছে, সেই নিয়োগ প্রক্রিয়াটি চলছে খার হাই স্কুল এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারি কিন্তু ওখানে রয়েছে, পোস্ট অফিস রয়েছে খার এবং ডিস্ট্রিক্ট থাকছে পূর্ব মেদিনীপুর। আপনারা পূর্ব মেদিনীপুরের উপরে আমাকে বলেছিলেন যে দাদা বিজ্ঞপ্তি বেরোলে বায়োসায়েন্সের উপরে জানানোর জন্য। তো আজকে সেই বিজ্ঞপ্তিটা এসছে, সেই কারণে আপনাদের সামনে আনতে পেরেছি। এবং আপনাদের বলে রাখি, এইখানে যে পিজি পোস্টে আপনারা দেখছেন এখন বর্তমানে আরওপিএ অনুযায়ী এই হয়তো যে বেতন স্কেলটা আছে এটা হয়তো 60,000-এর কাছাকাছি হয়তো চলে গেছে। তো সেই জায়গায় আপনাদের কিন্তু একটা দুর্দান্ত সুযোগ থাকছে এখানে শিক্ষকতা করার, এবং এই কয়েকদিন পিরিয়ডে আপনাদের কিন্তু এতগুলো বেতনের একটি শর্ট টাইম পিরিয়ডের একটা চাকরি কিন্তু আপনারা পাচ্ছেন। এই যে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে সেটা কিন্তু 721429 এই পিনকোডটা আপনাদের থাকছে। তাহলে অ্যাপ্লাই করবেন কি করে? এখানে মূলত অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের একটা এনভেলপে আপনাদের একটা অ্যাপ্লিকেশান অবশ্যই লিখতে হবে। অ্যাপ্লিকেশানে অবশ্যই সাবজেক্ট অপশানে আপনাদের কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছেন সেটা অবশ্যই মেনশন করবেন এবং অ্যাপ্লিকেশানটা লিখবেন। সঙ্গে আপনাদের যে সমস্ত সার্টিফিকেট এবং আপনাদের মার্কশিটগুলো রয়েছে সেই সমস্ত সার্টিফিকেট এবং মার্কশিটগুলোকে আপনারা জেরক্স করবেন এবং সেগুলোকে সেলফ অ্যাটেস্টেড করবেন। তার সঙ্গে কিন্তু আবেদনপত্রের সঙ্গে এটা অ্যাটাচ করে দেবেন। দুটো আপনাদের কালার ফটোগ্রাফ ওর সঙ্গে অ্যাটাচ করবেন এবং তারপরে আপনাদের কিন্তু খামে এটাকে ফিল করে তারপরে আপনাদের কিন্তু ওপরে আপনাদের কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেশান করতে চাইছেন সেটা, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা এই অ্যাড্রেসে অর্থাৎ প্রেসিডেন্ট সেক্রেটারি এই অ্যাড্রেস করে আপনাদের কিন্তু এই যে আপনাদের হাই স্কুলটা রয়েছে সঙ্গে অ্যাড্রেসটা যেটা মেনশন করে দেওয়া রয়েছে, এই অ্যাপ্লিকেশানটা আপনাদের কিন্তু এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। বাই হ্যান্ড আপনারা জমা করতে পারেন বা বাই পোস্ট আপনারা দিয়ে আসতে পারেন, এবং এটার জন্য সময়সীমা রয়েছে আপনাদের 15 দিন। বিজ্ঞপ্তিটি কিন্তু জারি হয়েছে গত পরশু দিন, এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে। তো আপনাদের হাতে সময় থাকছে, কিন্তু ডেটটা যেটা দিয়েছে এখানে 20/11/2024। তবুও আপনারা চেষ্টা করুন যে 20/11/2024 এই ডেটটাকে মাথায় রেখে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই চ্যানেলে এইভাবে লেটেস্ট সমস্ত আপডেটগুলো পেয়ে যাচ্ছেন। যদি এই চ্যানেলটা আপনাদের ক্ষেত্রে উপকারে লাগে অবশ্যই সেটা আমাদের কমেন্ট সেকশানে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে
তা ভিডিওটাকে অবশ্যই আপনারা লাইক করে দিন। তো চলুন পরের যে আপডেটটি আছে সেটা দেখে নিন। বন্ধুরা, পরের যে আপডেটটি এসছে সেটা আপনাদের সামনেই রয়েছে প্রাণ গোপাল দত্ত স্মৃতি সরস্বতী বিদ্যা মন্দির থেকে। এটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত এবং এটি একটি বাংলা মাধ্যম একটি স্কুল, যার আপনাদের UDISC কোড আপনাদের সামনে শেয়ার করা রয়েছে। এছাড়া এই যে আপনাদের বিদ্যা মন্দিরটি থাকছে এটা কিন্তু রসড়া হাটবাগান কান্দি থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা এসছে। আমাকেও কিন্তু কান্দি থেকে অনেকে কিন্তু বলেছিলেন যে দাদা কোনো বিজ্ঞপ্তি থাকলে অবশ্যই জানাবেন। এই যে স্কুলটি রয়েছে এই স্কুলটি PTTI কলেজের পূর্ব পার্শ্বে কিন্তু এই স্কুলটি রয়েছে। কর্মখালী কোন কোন পোস্টে এখানে রয়েছে, এখানে কিন্তু অনেকগুলো পোস্ট রয়েছে, আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আগামী শিক্ষাবর্ষে বিদ্যা মন্দিরে প্রাক প্রাথমিক এবং প্রাথমিক সেকশানে ইংরেজি, গণিত, বাংলা, ইতিহাস এবং ভূগোল বিষয়ে আচার্য এবং আচার্যা, শিক্ষক অথবা শিক্ষিকা নিয়োগ করা হবে। তাহলে বুঝতেই পারছেন এখানে এতগুলো বিষয় রয়েছে যেখানে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছেন প্রাথমিক এবং প্রাক প্রাথমিকের উপরে। যে ন্যূনতম আমাদের উচ্চ মাধ্যমিক পাস এবং 50% মার্কস, এছাড়া DLED কোর্স আপনাদের কিন্তু বাধ্যতামূলক এবং স্নাতক অগ্রাধিকার অবশ্যই দেওয়া হবে, এই কথা কিন্তু এই নোটিফিকেশানে জানানো হয়েছে। এবার আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে আপনাদের সোম থেকে শনিবার 9টা থেকে 1টা পর্যন্ত। আর এই বিজ্ঞপ্তি সম্বন্ধে আপনাদের যদি বিশদ কোনো জানার থাকে অবশ্যই আপনাদের এই দুটো নাম্বার দেওয়া রয়েছে, এই দুটো নাম্বারে যোগাযোগ করে দেখতে পারেন। এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 7/12/2024। এই যে বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে সেটা 26/11/2024 এই বিজ্ঞাপনটা কিন্তু প্রকাশিত হয়েছে সরস্বতী বিদ্যা মন্দির থেকে। আপনারাও যদি চান আপনাদের লোকাল এরিয়ার উপরে আপডেট পেতে অবশ্যই আপনাদের সাবজেক্টটা লোকেশনটা অবশ্যই জানাতে ভুলবেন না। এবং এই ভিডিওগুলো পেয়ে আপনারা যদি কোনো জায়গায় রিক্রুট পেয়ে থাকেন অথবা আপনাদের যদি কোনো উপকারে লেগে থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানান, থেকে আমি অবশ্যই মোটিভেটেড হই এবং সেখান থেকে আপনাদের জন্য এই ভিডিওগুলো আনতে অবশ্যই ভালো লাগে। তো চলুন পরের যে আপডেটটি আছে সেটা জেনে নেওয়া যাক। পরের যে আপডেটটি এসছে সেটাও কিন্তু প্রাণগোপাল দত্ত স্মৃতি সরস্বতী বিদ্যা মন্দির থেকে। এখানে কর্মখালী রয়েছে আপনাদের বিভিন্ন পোস্টে, যেমন আগেরটাই দেখলেন প্রাথমিক এবং প্রাক প্রাথমিকের ওপর বিজ্ঞপ্তি বেরিয়েছিল, এটা কিন্তু মাধ্যমিক স্তরে কিন্তু এই বিজ্ঞপ্তিটা আবার জারি করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইংরেজি, সঙ্গে রয়েছে গণিত, এখানে জীবনবিজ্ঞান এবং শারীর শিক্ষা অর্থাৎ ফিজিক্যাল এডুকেশনের উপরেও কিন্তু এখানে টিচার নিয়োগ করা হচ্ছে। তো আমাকে অনেকেই কিন্তু বলেছিলেন যে দাদা শারীর শিক্ষার উপরে যদি কোনো বিজ্ঞপ্তি থাকে জানানোর জন্য। তো এটা কান্দি থেকে বেরোচ্ছে এবং বাংলা মাধ্যম একটি স্কুল, অবশ্যই আপনাদের এটা আবেদন করলে অবশ্যই আপনারা উপকৃত হবেন আশা রাখছি। এখানে কিন্তু আচার্য আচার্যা পদে শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগ চলছে এবং যোগ্যতা দেখুন আপনাদেরও কিন্তু এখানে বলা হয়েছে বিএডটা বাধ্যতামূলক। আগের যে বিজ্ঞপ্তিটা ছিল সেটা DLED যেহেতু প্রাথমিক সেকশন ছিল, এখানে কিন্তু বিএডটা বাধ্যতামূলক বলা হয়েছে, সঙ্গে ন্যূনতম আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাসটা আপনাদের হতে হবে এবং স্নাতকোত্তর যদি অর্থাৎ PG যদি আপনারা কমপ্লিট করে থাকেন বা মাস্টার ডিগ্রি যদি আপনারা কমপ্লিট করে থাকেন অবশ্যই আপনাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আবেদনপত্র জমা নেওয়ার সময়সীমাটা প্রায় একই রাখা হয়েছে, সোম থেকে শনিবার 9টা থেকে 1টা পর্যন্ত। যোগাযোগ আপনারা করতে পারেন নির্দিষ্ট এই নাম্বারগুলিতে, যেখানে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন থাকছে 7/12/2024 এবং এই যে বিজ্ঞপ্তিটাও পাবলিশড হয়েছে এটা কিন্তু 26/11/2024 পাবলিশড হয়েছে প্রধান আচার্য সরস্বতী বিদ্যা মন্দির প্যাট থেকে। তো বন্ধুরা চলুন পরের আপডেটটি সম্বন্ধে জেনে নেব। এখনও পর্যন্ত এই ভিডিওটিকে যারা লাইক করেনি অবশ্যই লাইক করে দিন এবং নিজেদের সাবজেক্টটা এবং লোকেশনটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো চলুন পরের বিজ্ঞপ্তির সম্বন্ধে। পরের যে বিজ্ঞপ্তি এসছে সেটা তাজ মণ্ডল স্কুল থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি এসছে। এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আপনারা যারা বলেছিলেন যে পূর্ব বর্ধমানের উপর আপডেটগুলো দেওয়ার জন্য, এটা আপনারা পূর্ব বর্ধমান থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। এটা ধানমনা থেকে এই বিজ্ঞপ্তিটি এসছে, যার ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে এবং মেল আইডিটা আপনাদের দেওয়া রয়েছে, যদিও এটা অস্পষ্ট। ফোন নাম্বারটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে। এখানে শিক্ষক নিয়োগের কিন্তু একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অত্র বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা কিন্তু হচ্ছে। যোগ্যতা লাগছে আপনাদের গ্র্যাজুয়েশন এবং দরখাস্ত পাঠাতে হবে নির্দিষ্ট আপনাদের এই যে মেল আইডিটা দেখুন আপনাদের দেওয়া রয়েছে, এই মেল আইডিতে আপনাদের পাঠাতে হচ্ছে এবং দরখাস্ত পাঠানোর সময়সীমা কি থাকছে 15/12/2024 তারিখ পর্যন্ত। এরপরে আপনাদের বিশেষ দ্রষ্টব্যে যেটা বলা হয়েছে, এখানে নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়, এটা মর্নিং স্কুল। তো অবশ্যই যারা নার্সারি স্কুলে এবং 4র্থ শ্রেণী অর্থাৎ প্রাক প্রাথমিক স্কুলে পড়াতে চান অবশ্যই আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন। এখানে কিন্তু DLEDটা কিন্তু মাস্ট বি বলেনি, তো অবশ্যই সবাই এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। তো চলুন পরের যে আপডেটটি আছে সেই আপডেটটির সম্বন্ধে জেনে নেওয়া যাক। বিজ্ঞপ্তিটি এসছে বন্ধুরা সেটা হচ্ছে রিজেন্ট এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন গ্রুপ অফ
ইনস্টিটিউশন থেকে। এখানে যে সমস্ত পোস্টগুলোতে রিক্রুটমেন্টগুলো রয়েছে সেটা হচ্ছে প্রিন্সিপাল পোস্ট, সঙ্গে প্রফেসর পোস্ট এবং অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং টিএ পোস্টে আপনাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। বিভিন্ন ডিপার্টমেন্টের এখানে নিয়োগ প্রক্রিয়াটি চলছে, যেখানে আপনাদের কিছু কিছু পোস্ট যেমন বিবিএ বিসিএ তো থাকছে, সঙ্গে এখানে ফিজিক্স থাকছে, ম্যাথামেটিক্স থাকছে, কেমিস্ট্রি থাকছে, ইংরেজি থাকছে এবং এমবিএ এর মধ্যে ফিন্যান্স, ইকোনমিক্স এবং হেলথ কেয়ার ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এক্সিকিউটিভ, ট্রেনিং, প্লেসমেন্ট অফিসার, একাডেমিক কাউন্সিলরের পোস্টে কিন্তু আপনাদের এখানে ভ্যাকেন্সি থাকছে এবং কোয়ালিফিকেশান এবং স্যালারিটা অ্যাজ পার AICTEর নর্ম অনুযায়ী আপনাদের প্রদান করা হবে এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন 7 দিনের মধ্যে। আজকেই কিন্তু এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে, তো অবশ্যই আপনারা এই মেইল আইডিতে আপনাদের সিভিটা পাঠিয়ে দিন এবং 7 দিনের মধ্যে, এবং সেখান থেকে শর্টলিস্টেড হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এবং এটি ম্যাকআউটের কিন্তু অ্যাফিলিয়েটেড একটি প্রতিষ্ঠান। তো চলুন পরের যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেই বিজ্ঞপ্তির সম্বন্ধে যে বিজ্ঞপ্তিটি এসেছে সেটা জর্জ গ্রুপ অফ কলেজ থেকে, যেটি ম্যাকআউটের অন্তর্গত। এখানেও একইভাবে আপনাদের প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ করা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্সের উপরে, সঙ্গে ম্যাথমেটিক্স এবং হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশন, ইংরেজি, বায়োকেমিস্ট্রি, মাস কমিউনিকেশন, জার্নালিজম, তারপরে মিডিয়া সায়েন্স এবং সায়েন্স, সোশ্যাল সায়েন্স, মাইক্রোবায়োলজি। আপনাদের যে এলিজিবিলিটি লাগছে, পিএইচডি আপনাদের লাগছে, সঙ্গে 10 বছরের এক্সপিরিয়েন্স লাগছে এবং 5 বছরের এক্সপিরিয়েন্স লাগছে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে। টিচিং ইন্ডাস্ট্রি এবং রিসার্চ আপনাদের যদি থাকে অবশ্যই আপনাদের রেফারেন্সটা পেয়ে যাচ্ছেন। এলিজিবল এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদের আপনাদের বলা হয়েছে এখানে সিভিটা পাঠিয়ে দেওয়ার জন্য এবং তার অ্যাড্রেসটা আপনাদের কিন্তু এইখানে শেয়ার করা রয়েছে, সেটা 7 দিনের মধ্যে আপনাদের জানার একটি বিজ্ঞপ্তি যেটা পাবলিশ হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন যে এডুকেশন কাউন্সিলর এখানে নিয়োগ করা হচ্ছে, অফিস জব, এইচএস পাটুলি, সাউথ কলকাতা থেকে এই ভ্যাকেন্সি বেরিয়েছে। ফিক্সড স্যালারি কিন্তু আপনাদের থাকছে 25K অর্থাৎ 25,000 পর্যন্ত। তারপরে ইনসেন্টিভ তো অবশ্যই থাকছে। এবারে আপনাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করার জন্য অবশ্যই এই ফোন নাম্বারটা আপনাদের সঙ্গে শেয়ার করা রয়েছে। এই নাম্বারের সঙ্গে আপনারা যোগাযোগ করে অর্থাৎ আপনাদের সিভিটাও পাঠিয়ে রাখতে পারেন, কিন্তু আগে আমি সাজেস্ট করবো আগে একবার ফোন করে কথা বলে নেবেন। তো চলুন পরের বিজ্ঞপ্তির সম্বন্ধে জেনে নিই। পরের যে বিজ্ঞপ্তিটা এসছে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু একটি গ্র্যাজুয়েট টিটিসি ডিএলএড পোস্টে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে। এবার একটি পোস্ট রয়েছে গ্র্যাজুয়েট ইন ইংলিশ এবং হিস্ট্রি, অর্থাৎ দুটো পোস্টে আপনাদের এখানে রয়েছে, যার জন্য আমাদের বিএডটা লাগছে। একজন মিউজিক টিচার কিন্তু এইখানে নিয়োগ করা হচ্ছে। তো যারা বলেছিলেন যে কলকাতার কাছাকাছি যদি মিউজিক টিচারের আপনাদের ভ্যাকেন্সি যদি থাকে জানানোর জন্য, তাদের জন্য এই আপডেটটি থাকলো। অবশ্যই আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন এবং ক্যান্ডিডেট উইথ টিচিং এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে। ICSE এবং ISC স্কুল উইল বি প্রেফারের কথা বলা হয়েছে। আপনারা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করুন, আপনাদের যোগ্যতা মান অনুযায়ী আপনাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। এবং অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আপনাদের সিভিটা পাঠিয়ে দিতে হচ্ছে একাডেমিক প্রফেশনাল ডকুমেন্ট উইথিন 7 ডেজ টু দ্য ইমেল আইডি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করা রয়েছে। এছাড়া আপনাদের পোস্টাল অ্যাড্রেসও আপনারা কিন্তু পাঠাতে পারেন এবং ইমেল আইডি যেটা থাকছে সেটা আপনাদের সামনে এই ইমেল আইডিতে পাঠাতে হবে। এছাড়া পোস্টাল অ্যাড্রেসে পাঠাতে গেলে এই পোস্টাল অ্যাড্রেসে আপনাদের কিন্তু পাঠাতে হবে। দেখতে পাচ্ছেন কলকাতা 700009 এই পিনকোড থেকে আপনাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে। তো চলুন পরের আপডেটটির সম্বন্ধে। পরের যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেখানে টিচার্স রিক্রুটমেন্টের একটি বিজ্ঞপ্তি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট টিচার কিন্তু নিয়োগ করা হচ্ছে, যার জন্য আপনাদের বিএডটা থাকাটা অবশ্যই দরকার অথবা আপনাদের ট্রেনিংটা থাকাটা অবশ্যই দরকার এবং সঙ্গে আপনাদের কিন্তু ইংরেজি মিডিয়াম ব্যাকগ্রাউন্ড আপনাদের থাকাটা চাই। এবং ইন্টারভিউ ডেট থাকছে 7/12/2024 10টার সময় থেকে আপনাদের 3টের সময় পর্যন্ত চলবে। এবং যেই জায়গাটি এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে 30C/1 হাতিরিয়া রোড কলকাতা 157, সিভি আপনাদের পাঠিয়ে দিতে হচ্ছে আপনাদের এই মেল আইডিতে এবং আপনাদের ফোন নাম্বারটা দেওয়া রয়েছে। এখানে কিন্তু স্পষ্টত আপনাদের কোন কোন পোস্টে বেরিয়েছে সেটা বলেনি, যেহেতু পিজি টিচার্স চাওয়া হয়েছে বা গ্র্যাজুয়েট টিচার, এখানে কিন্তু সমস্ত পোস্টে আপনারা এখানে অ্যাপ্লিকেশানে বসতে পারেন, কিন্তু কনফার্মেশনের জন্য অবশ্যই আপনারা এই যে ফোন নাম্বারটি রয়েছে এই ফোন নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নেবেন। তো চলুন পরের আপডেটটির সম্বন্ধে জেনে নিই। পরের যে আপডেটটি এসছে সেটা দেখতেই পাচ্ছেন, রিকোয়ার MSc BEd উইথ ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, যেখানে যে পোস্টগুলোতে আপনাদের ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি এবং MA ইন ইংলিশ যদি থাকে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এছাড়া MCA MTech টিচার্স ফর অ্যান ISC স্কুল ইন রাজারহাট, যারা কলকাতার কাছাকাছি আমার কাছে বলেছিলেন যে ভ্যাকেন্সি দেওয়ার জন্য ইংরেজির ওপরে, তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদের শেয়ার করা হয়েছে। আপনাদের প্রিয় সাবজেক্টটা এবং আপনাদের লোকেশনটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না এবং ভিডিওগুলো আপনাদের কতটা ইউজফুল হচ্ছে
হচ্ছে অবশ্যই সেটা কিন্তু জানাতে ভুলবেন না। তো চলুন পরের আপডেটটি, পরের যে আপডেটটি এসে দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইনস্টিটিউট ফর টিচার্স এডুকেশন ক্ষেত্রী, যেখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশানটা বেরিয়েছে পোস্ট অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য 2টি পোস্ট। আপনাদের কোয়ালিফিকেশান লাগছে পিজি এবং 55% মার্কস রিলিভেন্ট এরিয়ার উপরে, স্পেশালাইজড পিজি ইন এডুকেশান এমএড থাকলেও হবে। পোস্ট গ্র্যাজুয়েশন লাগছে এডুকেশনের জন্য, সঙ্গে আপনাদের এমএড অথবা এমএ ইন এডুকেশন থাকলে অবশ্যই আপনাদের এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন, এবং মিনিমাম 55% পিএইচডি ইন এডুকেশন থাকলে অবশ্যই ভালো। এবং আপনাদের যেটা বলা হয়েছে ইন ডিসিপ্লিন রেলিভেন্ট এরিয়া স্পেশালাইজেশন নেট সেট প্রেফার, স্যালারি কিন্তু নেগোসিয়েবল, ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন অ্যালং উইথ দ্য ট্রু কপিস অফ অল দ্য ডকুমেন্টস উইথিন দ্য 10 days, 10 দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে। এবং যেটা পাবলিকেশান হয়েছে, এই পাবলিকেশানটা হয়েছিল 3-4 দিন আগে, তো তার আপনাদের এখন সময় আছে, আপনারা এখানে অ্যাপ্লিকেশান এখন করতেই পারেন। এখানে অ্যাড্রেসটা আপনাদের কিন্তু শেয়ার করা হয়েছে। বন্ধুরা, পরের যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর পোস্ট অফ আপনাদের প্রিন্সিপাল পোস্টের সঙ্গে লেকচারার পোস্টে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। এটা একটা ডিএলএড সেকশন থেকে এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে, এবং যারা যারা বলেছিলেন ডিএড ডিপার্টমেন্টের আপনাদের যদি ভ্যাকেন্সি আসে তো আপনাদের সঙ্গে জানানোর জন্য এখানে যে পোস্টগুলো রয়েছে ম্যাথমেটিক্স, ইংরেজি, সায়েন্স এবং ফাউন্ডেশন অফ এডুকেশন পোস্টে কিন্তু আপনাদের এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে। যাদের মাস্টার ডিগ্রি রয়েছে এডুকেশনের উপরে তারাও কিন্তু ফাউন্ডেশনের উপরে অ্যাপ্লিকেশন করতে পারেন, অবশ্যই মাথায় রাখবেন। তো এখানে কিন্তু ডিএলএড কোর্সে আপনাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে। এনসিটিস নর্ম অনুযায়ী আপনাদের এখানে অ্যাপ্লিকেশনটা করতে হচ্ছে। অ্যাপ্লিকেশান যেটা আপনারা করবেন সেটা হচ্ছে দ্য সেক্রেটারি বিদ্যাসাগর পিটিটিআই, শ্রমিক নগর থেকে, দুর্গাপুর 713201 থেকে, যেখানে ফোন নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করা রয়েছে, মেল আইডিও আপনাদের সঙ্গে শেয়ার করা রয়েছে। অবশ্যই আপনারা ফোন করে নেবেন আগে, এবং সিভিটা আপনারা পাঠিয়ে দেবেন এই মেল আইডিতে। তো এছাড়া আপনারা ডাইরেক্টলি ওইখানে গিয়ে আবেদনপত্র হয়তো জমা করতে পারবেন, কারণ এখানে কিন্তু বলা নেই যে কোথায় জমা করতে হবে, তাই আপনারা কিন্তু ওইখানে গিয়েও যোগাযোগ করে দেখতে পারেন। তো চলুন পরের যে আপডেটটি রয়েছে সেই আপডেটটির সম্বন্ধে জেনে নেওয়া যাক। বন্ধুরা, এর পরেও যে পোস্টগুলো রয়েছে এটাও কিন্তু আমাদের ডিএলএড লেকচারার পোস্টে কিন্তু ভ্যাকেন্সিটা বেরিয়েছে কিছুদিন আগে, অর্থাৎ অপরশু বা গতকাল হয়তো এই বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে এসছে। তো এই যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে এটা ডিএলএড লেকচারার পোস্টে, যেটা MM আলী SM টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে বেরিয়েছে, যেটা প্লেস থাকছে কুরম্ব ঘোষ, এবং পোস্ট থাকছে আপনাদের বঙ্গছত্র, এবং পুলিশ স্টেশন থাকছে নানুর, ডিস্ট্রিক্ট থাকছে বীরভূম, এবং পিনকোড থাকছে 731240। এখানে কিন্তু ভ্যাকেন্ট পোস্ট থাকছে, যেখানে ফাউন্ডেশন পোস্ট আপনাদের থাকছে একটি, জিওগ্রাফির পোস্ট থাকছে একটি, ম্যাথামেটিক্সের পোস্ট থাকছে একটি, মিউজিকের পোস্ট থাকছে একটি, ফিজিক্যাল এডুকেশনের পোস্ট থাকছে একটি। এনসিটিএস নর্ম অনুযায়ী আপনাদের কিন্তু এখানে সিভি পাঠাতে হবে সমস্ত ডকুমেন্টস সহ, এবং এখানে মেল আইডিতে আপনাদের সমস্ত কিছু পাঠাতে হবে। আপনাদের আইডেন্টি কার্ডও এখানে কিন্তু পাঠাতে হবে বাই মেলের মাধ্যমে, এবং আপনাদের কলেজ অ্যাড্রেসে পাঠাতে হবে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটি। তো সঙ্গে এটা 7 দিনের মধ্যে এটা কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হচ্ছে। মেল আইডি আপনাদের সঙ্গে শেয়ার করা রয়েছে। এছাড়া বিশদ যদি জিজ্ঞাসা করার থাকে অবশ্যই আপনারা মেলের মাধ্যমে জেনে নিতে পারেন, এবং এই মেল আইডিতে আপনারা কিন্তু নিজেদের সিভিটা অবশ্যই পাঠিয়ে দেবেন। এরপরেও কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে টিচার্স নিয়োগে, সেটা নিয়ে এবার আলোচনা করছি। তো বন্ধুরা, পরের আরেকটি পোস্ট বেরিয়েছে ডিএলএড লেকচারার পোস্টে, এটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা অন্য ইনস্টিটিউশন, যেখানে আমরা দেখতে পাচ্ছেন মাজিদিয়া একাডেমি থেকে ভিলেজ পোস্ট থাকছে আপনাদের বাসুবাতি, এবং পোস্ট অফিস থাকছে সিঙ্গুর, এবং ডিস্ট্রিক্ট থাকছে হুগলি, এবং পিনকোড থাকছে 712409। এবং এখানে কিন্তু ভ্যাকেন্ট পোস্ট থাকছে ফাইন আর্টসের ওপরে, এবং এনসিটি নর্ম অনুযায়ী আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। মূলত এখানে ডিএলএড সেকশনে অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই আমাদের এমএডটা লাগে, যাদের এমএড রয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতেই পারবেন। এখানে সিভিটা পাঠিয়ে দেবেন, এবং সমস্ত ডকুমেন্টস এবং আধার কার্ডের ছবি এখানে পাঠিয়ে দেবেন ইমেলের মাধ্যমে, এবং অলসো সেন্ড আওয়ার কলেজ অ্যাড্রেস, এবং কলেজ অ্যাড্রেসেও আপনাদের কিন্তু এটা পাঠাতে বলা হয়েছে 7 দিনের মধ্যে। মেল আইডিটা আপনাদের সঙ্গে শেয়ার করা রয়েছে, এখানে আপনারা অবশ্যই পাঠিয়ে দেবেন। মাজিদা একাডেমি থেকে কিন্তু এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে। তো চলুন পরের আপডেটটির সম্বন্ধে। পশ্চিমবঙ্গের মধ্যে বর্তমানে এখন টিচার রিক্রুটমেন্টের একটি বড়সড় যে প্রতিষ্ঠান বলা যায় এইচএস সেকশনের উপরে টিউটোপিয়া, এই টিউটোপিয়া থেকে এখন একটি ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে টিচার্স হ্যাভিং মাস্টার ডিগ্রি অ্যান্ড সাবজেক্ট এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি, বাংলার উপর যদি আপনাদের কমেন্ট থাকে অবশ্যই আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। কলিং নাম্বারও এখানে দিয়ে দেওয়া রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন পোস্টে আপনাদের কিন্তু এরা টিচার্স নিয়োগ করছে, যেখানে আমরা দেখতে পাচ্ছেন পজিশন কী থাকছে, টিচার পার্ট টাইম টিচার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অনুযায়ী, এবং কোয়ালিফিকেশান আপনাদের মাস্টার ডিগ্রি ইন সাবজেক্ট রেগুলার মোড, প্রফিসিয়েন্সি MS ওয়ার্ড
উইথ বেঙ্গলি টাইপিং এবং এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল এখানে কিন্তু চাওয়া হচ্ছে, সঙ্গে এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই আপনাদের প্রেফারেন্স তো অবশ্যই থেকেই যাচ্ছে। এবং আপনাদের কমফোর্টেবল অ্যাপিয়ারিং ফর ক্যামেরা ইন লাইভ ক্লাসে অবশ্যই আপনাদের ক্যামেরার সামনে ফেস করে পড়াতে হবে। যে বিষয় আপনাদের কিন্তু এখানে পড়াতে হচ্ছে সেটা দেখতেই পাচ্ছেন, হিস্ট্রি থাকছে, জিওগ্রাফি থাকছে, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, নিউট্রিশন, সঙ্গে ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে কিন্তু আমাদের এখানে টিচার নিয়োগ চলছে। এখানে কিন্তু ফোন নাম্বারে আপনাদের এখানে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়া আপনাদের এখানে অ্যাড্রেসটা শেয়ার করে রয়েছে কলকাতার উপরে, এখানে গিয়েও আপনারা কিন্তু যোগাযোগ করে দেখতে পারেন। আমি বলবো মূলত ফোনে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। এখান থেকে কিন্তু একটা গুগল ফর্ম আছে, গুগল ফর্ম থেকে আপনাদের এটা ফিল করতে হচ্ছে। যদি আপনারা চান অবশ্যই আমি এটা শেয়ার করে দেবো, অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো চলুন পরের বিজ্ঞপ্তির সম্বন্ধে। পরের যে বিজ্ঞপ্তিটি এসছে সেটা কিন্তু নর্থ ইস্টার্ন রিজিওনাল ইনস্টিটিউট অফ এডুকেশন থেকে এসছে। তো এটা কিন্তু মেঘালয় থেকে এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। এই বিজ্ঞপ্তিটি মূলত ওয়াকিং ইন্টারভিউর জন্য দেখা হয়েছে 13 ডিসেম্বর 2024 এবং এই যে ইনস্টিটিউটে রয়েছে এটা কিন্তু শিলংয়ে রয়েছে। এখানে কিন্তু একটি পোস্ট থাকছে, সেটাও কিন্তু অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পোস্টে কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের নিয়োগ করা হচ্ছে। তো এখানে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন। এবং আপনারা ভাবছেন যে এটা আমি কেন এনেছি, কারণ এখানে বেতন স্কেলটা কিন্তু 45,000-এর উপরে থাকছে, তো তার জন্য আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটা আনা। এবং এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এখানে একটা ওয়েবসাইট শেয়ার করা রয়েছে, ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন বা ডিটেলসটি আরও জেনে নিতে পারেন। তো চলুন পরের আপডেটটি জেনে নিই। তো বন্ধুরা, টিচার্স রিক্রুটমেন্ট চলছে দিল্লি পাবলিক স্কুল গ্যাংটক থেকে। এখানে কিন্তু আপনাদের কোয়ালিফাইং ডাইনামিক ইন্ডিভিজুয়াল টিচারের এখানে কিন্তু রিক্রুটমেন্ট রয়েছে, যেখানে কিন্তু আপনাদের ট্রেন গ্র্যাজুয়েট টিচার, অর্থাৎ আপনাদের যদি গ্র্যাজুয়েশন এবং আপনারা যদি বিএড করে থাকেন তো অবশ্যই আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এছাড়া প্রাইমারি টিচার্স নিয়োগ করা হচ্ছে পিআরটির ক্ষেত্রে, যার জন্য আপনাদের গ্র্যাজুয়েশন অথবা এইচএসের উপরে সঙ্গে সঙ্গে আমাদের ডিএলএডটা অবশ্যই পাস চাই। তো সেখানে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন সমস্ত সাবজেক্টের উপরে। যারা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, যার জন্য আপনাদের এই যে মেল আইডিটা শেয়ার করা রয়েছে এই মেল আইডিতে আপনাদের সমস্ত ডিটেলসটি পাঠিয়ে দিতে হচ্ছে। তো যারা এ পর্যন্ত শিবমদা ইউটিউব চ্যানেলে আপনারা নতুন এবং আপনারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। এবং আপনাদের বিজ্ঞপ্তিগুলো আরও অনেক আছে, দেখতে পাচ্ছেন এখানে 24টা মতো বিজ্ঞপ্তি রয়েছে। তার মধ্যে ফার্স্ট পার্টে আপনাদের 16টা বিজ্ঞপ্তি আপনাদের সামনে আলোচনা করলাম। পরের পার্টে আরও অথেন্টিক অনেক বিজ্ঞপ্তিগুলো রয়েছে, সেগুলো আলোচনা করব। ভিডিওটা অবশ্যই আজকে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। এবং আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই দ্য বং লার্ন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটাকে একটা লাইক করে দিন। আর আপনাদের ভিডিওটা কতটা কাজে আসছে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। অবশ্যই আপনাদের প্রতিটা কমেন্ট আমি মনোযোগ দিয়ে পড়ি এবং সেগুলোর জন্য আপনাদের সমস্ত পোস্টগুলো আনার চেষ্টা করি। তো অবশ্যই বন্ধুরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এর সেকেন্ড পার্টটায়। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। তার থেকে একটা কথা জানিয়ে রাখি, শিবমদাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সিটের ব্যাচ কিন্তু লঞ্চ হয়ে গেছে, যেখানে কিন্তু পেপার 1 এবং পেপার 2-র জন্য আপনারা প্রস্তুতি নিতে পারছেন। তো পেপার 1-এর জন্য আপনাদের যে ফিসটা থাকছে সেটা হচ্ছে 1000 টাকা এবং পেপার 2-এর জন্য আপনাদের ফিস থাকছে 1000 টাকা। এবং আপনাদের যদি বোথ কম্বিনেশনে আপনারা যদি এইটা নেন তাহলে অবশ্যই সেটা আপনাদের পড়ে যাচ্ছে 1700 টাকার মধ্যে। তো অবশ্যই আপনারা কিন্তু যারা ইচ্ছুক আছেন অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করুন। আমার নাম্বারটা অবশ্যই আপনারা কমিউনিটি গ্রুপ থেকে পেয়ে যাবেন। আমাকে মেল করতে পারেন, মেল আইডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, অবশ্যই মেল করে দেখতে পারেন অথবা আমাকে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপেও পিং করতে পারেন।